আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানজিনা এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন ঝাল ফ্রাই রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটি। আর যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি চিকেন নিয়েছি কেটে, বুকের মাংসটা নিয়েছি, এখানে কিউব করে নিয়েছি, একটু বড় বড়, হাড় ছাড়া নিলে ভালো। এখন দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি সয়া সস, এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এগুলো তিনটা সসই আমাদের 1 টেবিল চামচ করে দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। এখন এখানে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এগুলো 1.5 চা চামচ করে আছে। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এগুলোকে আমি এখন 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখন এখানে যে মশলাগুলো আছে, পোস্ত দানা, বড় এলাচ, 1 চা চামচ জিরা, কয়েকটা সাদা গোলমরিচ, 2 টুকরো জয়ত্রী আর কিছুটা জয়ফল, এগুলোকে সব ব্লেন্ড করে নিব। এখন পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, 4-5টা লং। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, খুব ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। যখন খুব ভালো একটা অ্যারোমা বের হবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা আমরা দেখিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন এটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততটাই ভালো এটার টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচটা দিতে পারেন, আমার কাছে ওটা ছিল না তাই আমি দিতে পারিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। খুব ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে নেবেন, নাহলে দইটা ছানা কেটে যাবে। খুব ভালো করে মেশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। এখন মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে আমার মশলাটায় কাঁচা ফ্লেভার না থাকে, থেকে যায়। এখন দিয়ে দিচ্ছি আমার চিকেন ম্যারিনেট করাটা। এখন খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে দেন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। আমি কোনো পানি দিব না এক্সট্রা। চিকেন থেকে আমার যে পানিটা বের হবে আমি সেই পানিতে আমি চিকেনটা সেদ্ধ করে নিব। 5 থেকে 7 মিনিট রাখবো। তো এখন হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রাখবো। এটার অ্যারোমাটা বের হয়ে গেলেই আমি আমার চিকেনটা নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন ঝাল ফ্রাই। ভিউয়ার্স, এখানে আমি নান রুটির সাথে চিকেন ঝাল ফ্রাইটা সার্ভ করেছি। আপনারা চাইলে পরোটা কিংবা রুটির সাথেও খেতে পারেন। টেস্টটা যে কি বলবো, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সবাই। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।